রাতের সীমান্ত টহলে কিছুটা ঢিলেঢালা ভাবের সুযোগ নিতে পুশিনের চেষ্টায় ভারতীয় অংশে মানুষকে জড়ো করে বিএসএফ। অন্ধকারের সুযোগে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টায় তৎপর তারা। তবে বিজিবির কঠোর অবস্থান আর স্থানীয়দের সতর্কতায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ হয়েছে বারবার। রাতভর সীমান্ত এলাকায় থাকে বর্ডার গার্ড বাংলাদেশের টহল, সাথে থাকে এলাকাবাসী। জামালপুরের ধানুয়া, কামালপুর ও পাররাম রামপুর সীমান্ত এলাকায় তাদের সাথে ছিল যমুনা টেলিভিশন। সাগর ফরাজির প্রতিবেদনে দেখে আসি রাতের টহলের সেই চিত্র। রাত 2টা পেরিয়েছে, চারপাশে নিস্তব্ধতা। সীমান্ত জুড়ে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার ডাকার, টহলরত মানুষের পায়ের শব্দ। দিনের আলো নিভে গেলেও থেমে নেই সীমান্তের উদ্বেগ আর সতর্কতা। কি ঘটছে সীমান্তে, সেই চিত্র তুলে ধরতে সরজমিনে যমুনা টেলিভিশন। ভারতের সীমান্তের আলো বন্ধ মানেই বেড়ে যায় সন্দেহ আর পুশিন আতঙ্ক। এপারে লাঠি ফালা ও টর্চ লাইট হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে টহলে অংশ নিচ্ছেন শত শত গ্রামবাসী। রাত দিন 24 ঘন্টা পাহারা দিতেছি, তারপরও ভারত থেকে বরাবরই লোকজন পাঠায় দিতেছে, আমরা ফেরত দিতেছি। ইন্ডিয়াতে লোক পাঠায় দিতেছে বারবার, আমরা বারবার দাবরায় আবার পাঠায় দিতে আসি, এরকম করি সারাদিন গেলগা। 24 ঘন্টায় আমরা শ্রম দিচ্ছি যাতে অবৈধভাবে বিএসএফ যেন বাংলাদেশের লোক পাঠাতে না পারে। সার্বভৌমত্ব রক্ষায় অনর এই মানুষদের দাবি, ভারতের পুশিন ঠেকাতে বাংলাদেশেও কাঁটাতারের পাশাপাশি সীমান্তে বাতির ব্যবস্থা করা। তাদের মধ্যে আমাদের দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য আরেকটি সীমানা তৈরি করা দরকার বলে মনে করি। গ্রামবাসী আছে, বর্ডার এলাকার লোকজন আছে, সবাই মিলে আমরা নাটি সুটা নিয়ে সবাই দাঁড়িয়ে আছি। আমরা কাউকে অবৈধভাবে ঢুকতে দিব না। তাদেরকে গেট খুলে দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করার পরে তারা নদীতেও, অনেক সময় নদীতেও তাদেরকে ফেলে দেওয়ার পরে তারপর জোর করে তারা বাংলাদেশের ভিতরে ঢুকাই দেয়। ইতিমধ্যে গত কয়েকদিনে বেশ কয়েকবার পুশিনের চেষ্টা করা হয়েছে জামালপুর ও কুড়িগ্রামের 72 কিলোমিটার সীমান্ত এলাকায়, তবে সফল হতে পারেনি বলে জানায় বিজিবি। আমাদের নজরদারি আছে, আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি, আমাদের সহযোগিতা আমাদের জনসাধারণ রয়েছেন, আপনারা আছেন, সর্বক্ষেত্রে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবার এটা অবশ্য সারার কিছু নাই, সবাই যার যার দিক থেকে তাদের দায়িত্ব পালন করছে। এটি ভারত সীমান্তের একদম পাশের এলাকা, নোম্যান্সল্যান্ড এলাকায় দাঁড়িয়ে আছেন এখানকার বাসিন্দারা। তার সাথে রয়েছেন বিজিবির সদস্য এবং কি আনসার বাহিনীর সদস্যরা। তাদের একটাই উদ্দেশ্য, ভারত থেকে যেন অবৈধভাবে কাউকে পুশিন করা না হয়। ইতিমধ্যে আমরা দেখেছি এই পুশিন নিয়ে স্থানীয় বাসিন্দা এবং কি বিজিবির সদস্যরা শক্ত হাতে দমন করেছেন, সেটি রক্ষা করতে চান এখানকার সবাই। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।